আমরা 20 থেকে 1 ডিমে 30 পয়সা, আমরা একটা পণ্য 11.5 থেকে 12 টাকা বিক্রি করি, আমরা 20 থেকে 30 পয়সা আমরা প্রফিট করি। আমাদের সমস্ত এভিডেন্স আছে, আমাদের পাকা মেমো আছে। ঈদের আগের দিন আমি পাবনা RRP থেকে মাল কিনবো, কম্পিটিশন, ওখানে গ্রাহকরাও কিনতেছে, আমি মালের রেট দিলাম 12 টাকা 52 পয়সা, ওরা ওখানে গ্রাহকরাই কিনে নিল 12 টাকা 80 পয়সা, আমরা মাল পাই নাই। তারপরে আমি নাবিল থেকে ঈদের আগের দিন মাল ক্রয় করলাম, ঈদের আগের দিন আমি কম্পিটিশন করে মাল ক্রয় করলাম 11 টাকা 35 পয়সা। ওই মাল আমি ঈদের পরে মঙ্গলবারে দোকান খুললাম, ওই মাল আনার পরে ওই মাল আমাকে বিক্রি করতে হয়েছে 10 টাকা 90 পয়সা। এই 1-1.5 লাখ মালে প্রায় আমার 50 থেকে 60 হাজার টাকা করে পার ডিমে 50-60 পয়সা করে লোকসান। আমরা যদি এক ডিমে 1 টাকা প্রফিট করি, তাহলে আমি প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ ডিম বিক্রি করি, তাহলে আমার প্রতিদিন 2 লক্ষ টাকা ইনকাম। 2 লক্ষ টাকা হলে মাসে 50 লক্ষ টাকা, বছরে 6 কোটি টাকা, 20 বছরে 120 কোটি টাকা। আমাদের কি বাড়িধারা একটা প্লট আছে, না গুলশান বনানীতে একটা প্লট আছে? জি বলেন স্যার। প্রথম কথা হলো, আপনি যে ট্রাকে নিয়ে আসেন, জি, এক ট্রাকে কতগুলো ডিম নিয়ে আসেন? 82,000, 76,000। তাহলে আপনার 41,000 টাকা পড়ছে, 50 পয়সা খরচ। আমরা এটা স্টাডি করে দেখবো যে একটা ট্রাকে আপনার 41,000 টাকা খরচ পড়ছে। নাম্বার 1, আপনি হিমাগারে, আপনি ফতুল্লার হিমাগারে আপনি কত লক্ষ ডিম মজুত করেছিলেন? 1 লক্ষ ডিম বিক্রি হচ্ছে না, রাখার জায়গা ছিল না। জি স্যার, রাখার জায়গা ছিল না। রাখার জায়গা, আপনি আপনার বাজারে ডিম কেন ফতুল্লার হিমাগারে গেছেন? স্যার ডিম নষ্ট হয়ে যাবে। কোনো আইন নাই যে হিমাগারে ডিম মজুত করা হবে, আছে আপনাদের কোনো? এবং সেই হিমাগারগুলোকে ডিম মজুতের জন্য আমরা এখানে কোটি কোটি ডিম আমরা উদ্ধার করেছি হিমাগার। আমার 1 লক্ষ হিমাগারে একটা প্রমাণ আছে। হ্যাঁ, আমার ঘরে এই ডিমগুলি। আচ্ছা আমি একটু বলি স্যার, আসলে ডিম এমন একটা পণ্য, এটা 2 দিন বা 3 দিনের বেশি ঘরে রাখা যায় না। যদি এই বাজার যদি এই না বাংলাদেশে এই যে এখানে লাইভ স্টকের আছে, ওই হিমাগারে কোন টেম্পারেচার রাখো? হিমাগারটা কিসের হিমাগার? ডিমের জন্য বানানো হচ্ছে এটা হিমাগার তো আপনার আলুর হিমাগার, সেখানে কি টেম্পারেচারে থাকবে? তাহলে কি হচ্ছে, আমরা আপনারা এই যে এখানে চিৎকার করলেন না, জি স্যার, অনেক হইচই করলেন, আপনি কেন আপনি পাকা বাজার রাখেন? আগে সেটা জবাব। না স্যার, পাকা বাজার আমার এখানে আছে স্যার। আছে, দরকার বলো, দরকার বলো, এখানে আসো। ঠিক আছে, আপনি তদন্তে পাঠান স্যার। আমরা তদন্ত করে দেখেছি তো, আপনার উপরে জরিমানা করা হয়েছে তো স্যার। হ্যাঁ, আপনি তো পাকা বাজার রাখেন না। না, ওই সময় আমি রাখিনি, আনএক্টিভ ছিলাম স্যার আমি। কিন্তু এখন পাকা মেমো, আমার বিক্রয়ের পাকা মেমো, মাল খরিদ করার পাকা মেমো সব আছে। আপনি রেগুলারলি লোক পাঠিয়ে আমি দেখাই দেবো স্যার। আপনার এনআইডি নিয়ে আপনার রাইস ডিপার্টমেন্টকে জানাবো জি, যে আপনার কোথায় কোথায় কি আছে। জি স্যার। সবার বাড়ি ধারে বাড়ি থাকে না, বুঝতে পেরেছেন? ঢাকায় কি আছে এটা দেখেন স্যার, গ্রামে কি আছে দেখেন স্যার। জি স্যার। ওকে, এখন বসেন, কথা বলছেন তো সব? জি স্যার। বসেন, আমি আপনাকে স্পেসিফিক আপনার ট্রাক আমরা বলবো যে আপনি কোথায় কোথায় কি করেছেন। জি স্যার। কেন আপনি পাকা বাজার রাখেন? ওই যে বলছেন 12 টাকায় কিনছেন নাকি, সেটা কাগজ করাতে সমস্যা কি? একটা কাগজ তো পাওয়া যায় না স্যার, কাগজ আছে আমাদের কাছে। কাগজ নাই তো, আপনার এই জন্য জরিমানা করা হচ্ছে। ওই সময় জরিমানা আপনি ইয়ে হয়ে গেছেন, মানে জরিমানার পরে সব সঠিক হয়ে গেছে? অবশ্যই স্যার। আচ্ছা, খুব এখন বসেন, আপনি খুব ছুটি লোক, আপনি বসেন। আচ্ছা, এখানে এই যে ইয়ে পাঞ্জাবি, এই যে আপনার কি কালারের পাঞ্জাবি, এই যে আপনি এদিকে তাকান, এই যে একটু আসেন।